সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বর আবার জিলাপি নিয়ে এসছে, কারণ ওর আবার জিলাপি খেতে খুব ভালো লাগে। আমার আবার খুব একটা ভালো লাগে না, কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আর এদিকে তো প্রায় 1 মাস ধরে বৃষ্টি হতেই আছে। বর্ষা নামার আগেই কিন্তু বর্ষা নেমে গেছে। তারপর মনে হলো কি আজকে তাহলে একটু চিকেন বিরিয়ানি করলে কেমন হয়। বহুদিন বিরিয়ানি বাড়িতে করা হয় না, আর এখানকার বিরিয়ানি তো আমার মোটেই ভালো লাগে না। বিরিয়ানি করার জন্য সবকিছুই বাড়িতে ছিল, খালি ছিল না চিকেনটা আর টক দইটা। বর তো সবকিছু নিয়ে চলে এসেছে। আর এখানে ম্যারিনেট করার জন্য আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, কারণ এই বেরেস্তাটা দিয়েই আজকে চিকেনটা ম্যারিনেট করব। আর ম্যারিনেটটা কিন্তু বরই করে দিচ্ছিল, কারণ কি যেহেতু আমার হাতে ঝাল লাগবে, এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা রয়েছে, আমার হাতে ঝাল লাগবে, তাই বরকে দিয়েই করিয়ে নিলাম। সুযোগের সদ্ব্যবহারটাও করে নিলাম। আমি এখানে ম্যারিনেটে দিয়েছিলাম ফাটানো টক দই, আদা রসুনের পেস্ট, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর সাথে বেরেস্তা, কাঁচা লঙ্কা, আর ছিল বিরিয়ানি মশলা। ও হ্যাঁ, আর দিয়েছিলাম এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী। ম্যারিনেশনটা তো খুব ভালো করে হয়ে গেছে। আর এদিকে আমি দুধের মধ্যে কেশরটাও ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। আর কষানোর সময় আমি তেলে শুধু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি, কারণ মাংসতে তো সবকিছু দেয়াই হয়ে গিয়েছিল। আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছিল। বর তো 1 পিস কষা মাংস খেয়েই নিল, ওর তো এত ভালো লেগেছে কি বলবো। আর মাংসটা কষানোর পর আমি রাইসটা করেছি, কারণ আগে থাকতে রাইসটা করা থাকলে তখন রাইসটা ঠান্ডা হয়ে যায়, আর দমে দেওয়ার সময় টপ করে কিন্তু গরম হতে চায় না। তার জন্য আমি রাইসটা পরেই করেছি। সঙ্গে সঙ্গে গরম রাইসটা এখানে বিরিয়ানির লেয়ার করার জন্য দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি লেয়ার করতে তো সবাই পারো কিভাবে করতে হয়, আমি কিন্তু আমার মতন করেছি। আচ্ছা বলো তো, এখানে বিরিয়ানি লাভার কে কে আছো? বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো? আমি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। বিরিয়ানি লাভার তো বটেই, কিন্তু বাঙালির কাছে আলু ভাতের ডাল এর থেকে অপূর্ব খাবার আর হতেই পারে না। আমার তো আলু ভাতের ডাল সব থেকে ফেভারিট, কারণ ওই খাবারের কাছে কোনো কিছুই না। যাই হোক, কিন্তু বিরিয়ানি পেলে সেটা কি ছাড়া যায় বলো। এখানে তো আমার সবকিছু লেয়ার দেওয়াই হয়ে গেছে। বিরিয়ানির জন্য যা যা দিতে হয় সবকিছু দিয়েই দিয়েছি। আর আমি কিন্তু এখানে একটা লেয়ারই করেছি, কারণ বেশি লেয়ার করিনি, যেহেতু আমরা দুটো মানুষ, অত করে কি হবে। তবে মাংসের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তবে কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ অনেকটাই হয়ে গিয়েছিল। দুজন হলেও দুজনের পরিমাণ করে করেছিলাম, তবু কিন্তু এখানে 4 জনের হয়ে গিয়েছিল, কারণ রাইস তো বাড়েই। তারপর দেখো একেবারে দম দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছিলো জানো, বেরেস্তাটা করতে গিয়ে বরকে বলেছিলাম একটু খেয়াল রাখতে। ও বাবা, ও এমন খেয়াল রেখেছে, আমার পেঁয়াজগুলো পুড়ে গিয়েছিল, তাই একটু কালো কালো লাগছিল। তবে বেশ ভালোই ছিল। বিরিয়ানিটা কিন্তু এত সুন্দর হয়েছিল কি বলবো। যাই হোক, অনেকদিন পর কিন্তু তৃপ্তি করে বিরিয়ানি খেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।